শালাই কয় নবী মরে গেছে। হ্যাঁ, নবী মরে গেলে তোর অবকার তোর বাপ। আস্তে, অথচ আল্লাহ বলছে সূরা ইউনূস 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে খবরদার খবরদার আমার ওলিগণকে তোমরা কেউ মৃত্যু বলিও না। আল্লাহ তাআলা বলেন সূরা জুমার 39 নম্বর সূরা আয়াত নম্বর 30, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনার মরণ সুনিশ্চিত এবং তাদেরও মরণ সুনিশ্চিত। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত নম্বর 34-35, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আমি কোনো মানুষকে চিরঞ্জীব বানাইনি আপনার মৃত্যু ঘটবে আর তারা জীবিত থাকবে, এটা হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অতএব প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ সুনিশ্চিত। জিবরিল আমিন তিনি বলেন ফাইন্নাকা মাইয়িত, হে মুহাম্মদ তোমার মরণ সুনিশ্চিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানে মাথা রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। এবার আপনি কাকে গালি দিলেন ভাবুন একটিবার। আর সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে কি বলা রয়েছে, যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, যারা দুনিয়া পেয়ে খুশি, আল্লাহ তাআলার আয়াত সমূহ থেকে গাফেল, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। কোথায় রয়েছে ওলিগণকে তোমরা মৃত্যু বলো না, মৃত বলো না? একেবারে ভণ্ডামি বাদ দেন, তওবা করে ইসলাম গ্রহণ করলে করেন, আর নইলে আমার ফতুয়া বাউল সম্প্রদায়ের যা আকীদা আমি পড়েছি দেখেছি, এরা হলো কাফের কাফের কাফের, বাউল সম্প্রদায় কাফের।